দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কিছু চমক দেখেছে দেশবাসী। সারা বছর যারা আলোচনায় ছিলেন আওয়ামী লীগের হেভিওয়েট সেসব প্রার্থীদের অনেকেই ধরাশায়ী হয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ ফরিদপুর 4 আসনে টানা 3 মেয়াদে নৌকা পেলেও এবারও জিততে পারেননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকে পরাজিত করে টানা 3 বার এমপি নির্বাচিত হয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। শুধু কাজী জাফরউল্লাহ নন, এমন অনেক হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন এবারের ভোটে। আওয়ামী লীগের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা পেলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। কুষ্টিয়া 2 আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন কামরুল আরফিন। হবিগঞ্জ 4 আসনের বর্তমান এমপি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে পরাজিত করে প্রায় 1 লাখ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এত ভোট দিবেন আমার বিশ্বাস ছিল না আমার। এদিকে পিরোজপুর 2 আসনে সাবেক এপিএস ও স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে হেরে গেছেন নৌকা নিয়ে নির্বাচন করা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। মাদারীপুর 3 আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম 96,333 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের আব্দুস সোবহান গোলাপ পেয়েছেন 61,971 ভোট। মানিকগঞ্জ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে গেছেন 3 বারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। গাজীপুর 5 আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে হারিয়ে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আখতারুজ্জামান। রংপুর 1 আসন থেকে হেরে গেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও স্বতন্ত্র প্রার্থীর মশিউর রহমান রাঙ্গা। তাকে প্রায় 50,000 ভোটের ব্যবধানে হারিয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান বাবলু। চলচ্চিত্র জগতের তারকা ফেরদৌস নৌকা প্রতীক নিয়ে জয় পেলেও জিততে পারেননি চিত্রনায়িকা মাহিয়া মাহিও। হেরে গেলেও আমি সবাইকে জানান দিব যে আমি আপনাদের সাথে আছি। ফাতিমা সুলতানা, প্রবাস খবর।